এইখানে লেখা আছে 11, এখানে লেখা আছে 23। এইটাকে কি বলা হয়? এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। আর এইটা হচ্ছে বা কি বলা হয় এটাকে? আর হ্যাঁ, প্রোটন সংখ্যা জেড। এইরকম হচ্ছে মৌল দিয়ে। এই কথা বলছো কেন? ঠিক আছে, চোখে চশমা লাগাতে হবে নাকি? আচ্ছা, যাই হোক, বড় করে লিখছে। বড় করে লিখলে লেখা বিশ্রী হবে। যাই হোক, এনে এইটা হচ্ছে মৌলের প্রতীক, তাই না? মৌলের প্রতীক। এইখানে যদি হচ্ছে 23, এইখানে হচ্ছে 11 থাকে, এইটা হচ্ছে মৌলের কি বলতো? ভর সংখ্যা। এটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। আর এইটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। এরকম মৌলগুলা দেওয়া থাকবে। যদি বলে যে এখান থেকে হচ্ছে নিউট্রন সংখ্যা বের করতে, সেগুলো আমরা কি সব পারবো না? নিউট্রন সংখ্যা বের করতে হলে কি করতে হবে বলতো? হ্যাঁ, এ মাইনাস হচ্ছে জেড। প্রিভিয়াস ইয়ারে এরকম কোশ্চেন আসতে দেখা গেছে। তাহলে এই মৌলের নিউট্রন সংখ্যা কয়টা হবে? 12টা। কারণ হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 23 আর হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে কত হয় এখানে? 12। তাহলে এর নিউট্রন সংখ্যা হলো 12। যদি নিউট্রন সংখ্যা আমরা বের করতে পারি, তাহলে আবার নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার যোগফলকে আবার কি বলা হয়? ভর সংখ্যা। দেখো হচ্ছে এখানে নিউট্রন সংখ্যা কত পেলাম? 12 প্লাস হচ্ছে প্রোটনের সংখ্যা কত? 11। তাহলে এইটার হচ্ছে ভর সংখ্যা আবার কত পেলাম? 23। তাহলে এগুলো তো আমরা সব পারবো নাকি? তারপরে আমি একটা দিচ্ছি, তাহলে দেখি। এই হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? 7টা আইসোটোপ আছে। প্রকৃতিতে পাওয়া যায় কয়টা? 3টা। কি কি? হ্যাঁ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, তাই না? ধরো আছে হচ্ছে অক্সিজেন 8, 17। তাহলে নিউট্রন সংখ্যা কয়টি হবে? কত হবে? 9টা হবে। এটা হচ্ছে একটা আইসোটোপ দিয়েছি, তাই না? যে হচ্ছে অক্সিজেনের এমনিতেই হচ্ছে কত বলতো? অক্সিজেন 8, 16, তাই তো? এইবার এইটা একটু চেঞ্জ করে দিয়েছি না? তার জন্য চোখ কান একটু খোলা রাখতে হবে না? রাখতে হবে না এক্সাম হলে? হ্যাঁ হ্যাঁ, একটু চোখ কান খোলা রাখতে হবে। যে তাহলে এখানে নিউট্রন সংখ্যা বের করতে হলে তো 17 থেকে হচ্ছে কত বিয়োগ করবা? 8 বিয়োগ করবা। কারণ এখানে এর মানটা তো 17 আর জেড এর মানটা হচ্ছে 8। তাহলে এখানে নিউটন সংখ্যা হবে কয়টা? 9টা। কিন্তু এইটাই নিউটন সংখ্যা কয়টা হবে? 8টা। কারণ হচ্ছে 16 মাইনাস কত করবে? 8। তাহলে 8টা হচ্ছে। এবং এরা একে অপরের পরস্পরের কি বলতো? আইসোটোপ। কারণ কি? এই যে প্রোটন সংখ্যা কি সমান না? দুইজনের প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যাটা কি বলতো? ভিন্ন। তার জন্য এরা একে অপরের আইসোটোপ। যেমন হাইড্রোজেন গুলা যদি লেখি, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এইখানে 1 1 1, এইখানে 1 2 3, তাহলে এটার নাম কি? প্রোটিয়াম। আর এইটার নাম কি? আর এটার নাম কি? ট্রিটিয়াম। তাহলে এই রকম যদি না দিয়ে এইরকম তো বানানো থাকবে না এক্সাম হলে, তাই না? ডিরেক্ট কোশ্চেন করবে যে ডিউটেরিয়ামের হচ্ছে নিউটন সংখ্যা কত। তাহলে ডিউটেরিয়ামটা তো আমাদের লিখতে জানতে হবে নাকি? যে হাইড্রোজেন 1 আর তার ভর সংখ্যা হচ্ছে কত? 2 হচ্ছে। তাহলে এর নিউটন সংখ্যা কয়টা বললাম? 1। 3টে বললো কে? তাহলে নিউটন সংখ্যা বের করতে হলে 2 মাইনাস কত করতে হবে? 1। তাহলে নিউটন সংখ্যা 1। যদি বলে যে প্রোটিয়ামের নিউটন সংখ্যা কয়টা? তাহলে 0, কারণ 1 মাইনাস 1 সমান সমান 0। আর এইটার হচ্ছে কয়টা হবে? 3 মাইনাস 1 সমান সমান হচ্ছে কয়টা হবে? 2টা হবে। তাহলে আমরা প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম এবং সকল মৌলের কি বের করা শিখলাম বলো তো? মানে নিউটন সংখ্যা নির্ণয় করা শিখলাম, তাই না? হ্যাঁ বল। কেন? আরেকটু চলুক, আরেকটু চলুক, দাঁড়াও, এইখানে গরম লাগছে। এই তাহলে এইটা কি বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো তো? তাহলে এইগুলা তো পারা যাবে নাকি? তাহলে নিউটন সংখ্যা সম্পর্কিত কোনো সমস্যা নেই, এবং নিউটন সংখ্যা বের করতে পারলেই আমরা বাকিগুলা করতে পারবো। এই বলো তো আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ, এর আগে। তাহলে আমাদের প্রতীক এবং পারমাণবিক সংখ্যাগুলা কি করতে হবে? জানতে হবে সকল মৌলের, যেগুলা প্রিভিয়াস ইয়ারে আসছে। তাহলে এরকম একটা কোশ্চেন আসছে যে, এই মুছে দিলাম, এইগুলা হয়ে গেছে না? তাহলে আমাদের কিছু মৌলগুলার হচ্ছে কি মুখস্থ করতে হবে? পারমাণবিক সংখ্যা এবং প্রতীক, পারমাণবিক সংখ্যা এবং প্রতীকগুলা, তাই না? যে এইরকম কোশ্চেন আসছে যে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? এই আর্সেনিকের প্রতীক কি বলতো? পারমাণবিক সংখ্যা কত?
আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? তাহলে 33। এই আর্সেনিকের প্রতীক কি বললাম? সিএস। কে বললো? আর্সেনিক। এস। আর্সেনিকের প্রতীক হচ্ছে কি বলতো? এস। অনেকগুলা প্রতীক, এই অনেকগুলা আমাদের কি জানতে হবে, মৌলের প্রতীকগুলা বিভিন্ন নাম থেকে আসছে, তাই না? কিসে কিসে থেকে আসছে বলতো? ইংরেজি অক্ষর থেকে আসছে, ল্যাটিন থেকে আসছে। সোডিয়ামের ল্যাটিন নাম কি বলতো? হ্যাঁ, ন্যাট্রিয়াম। তার জন্য ওর প্রতীক কি? Na না? সোডিয়ামের Na। পটাশিয়ামের ল্যাটিন নাম কি বলতো? পটাশিয়াম। হ্যাঁ, আমরা মনে করি যে পটাশিয়াম বোধহয় পিটি দিয়ে লিখলে ভালো হবে, তাই না? পটাশিয়ামের হচ্ছে ল্যাটিন নাম ক্যালিয়াম, তার জন্য কে দ্বারা লেখা হয়। এরকম মার্কারির প্রতীক হচ্ছে Ag। হ্যাঁ, গোল্ডের প্রতীক কি বলতো? Au। তারপরে কপারের প্রতীক হচ্ছে Cu, তাই না? এইরকম আমাদের প্রতীকগুলা, প্রত্যেকটা মৌলের হচ্ছে কি জানতে হবে বলতো? প্রতীকগুলা জানতে হবে। জিঙ্কের প্রতীক হচ্ছে Zn, আয়রনের প্রতীক হচ্ছে কি? Fe। এইরকম প্রতীকগুলো আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট। যে প্লাটিনামের প্রতীক হচ্ছে Pt। এইগুলো আসতে পারে যে নিচের কোন মৌলটার প্রতীক কি, এর হচ্ছে পারমাণবিক সংখ্যা কত। যেরকম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি আসে কত বলতো? 11। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো? 19, তাই না? এইরকম পারমাণবিক সংখ্যাগুলো এবং এই মৌলের প্রতীকগুলো আমাদের কি করতে হবে? জানতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে এর আগে আসছে যে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? 33। তাহলে অন্যগুলোর আমাদের কি করতে হবে? জানতে হবে। হ্যাঁ, এইটা একটা প্রশ্ন ছিল। তারপরে প্রশ্ন হচ্ছে